হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি, বাটা মাছ। আমি এখানে কয়েকটা বাটা মাছ নিয়েছি। এটাকে আমি ভুনা করব টমেটো দিয়ে। টমেটোগুলোকে আমি একটু চিকন করে এইভাবে কেটে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ, লবণ, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম সরিষার তেল। আমি সুন্দর করে মাছগুলোকে একদম মেখে নিচ্ছি। সবগুলো মশলায় লেগে যায়। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। মাছগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি এক এক করে মাছ। মাছগুলোকে উল্টায় দিচ্ছে। হয়ে গেছে, তুলে নিচ্ছি। এর মধ্যে আরো একটু তেল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, আস্ত জিরা, পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু লাল লাল হলে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লবণ। নেড়ে দিচ্ছি। মশলাটাতে পুড়ে নেওয়ার জন্য একটু, যাতে মশলাটা পুড়ে না যায় এর জন্য এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি। মশলা কষানো শেষ, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখানে কেটে রাখা টমেটোগুলো দেবো। এখন টমেটোগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা ছেলেটা ব্লেন্ডার চাট এবার পাটায় পিষে নিতে পারেন। আমি এইভাবে দিই, এইভাবে কেটে নিচ্ছি। দিয়ে দিলাম টমেটোগুলোকে, ঢাকনাটা ঢেকে দিলাম। আমি এইভাবে একটু পর পর ঢাকনাটা তুলে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। যেহেতু ভুনা করবো তো অতটা ঝোল আমি দিলাম না। এখানে আমার তরকারিটা অনেকটাই ঝোলটা টেনে আসছে। আমি এখন এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। নেড়ে দিচ্ছি। আরো এইভাবে আরো 2-3 মিনিট
এটাকে চুলা করে জাল দিয়ে নেব। আমি তরকারি এই করার কান্দের একটু তুলে নিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে প্রায়, আর 1 মিনিট চাল দেবো। এবার জলটাকে বন্ধ করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এভাবে কিছুক্ষণ চুলার উপর রেখে দিচ্ছি। কতটা সুন্দর একটা কালার আসছে আর এত সুন্দর একটা সেন্ট আসছে। এটা নামিয়ে নেব। বন্ধুরা, আমি আমার তরকারিটাকে নামিয়ে দিয়েছি। কতটা কালার সুন্দর লাগছে এবং কাছে থেকে দেখাচ্ছি, দেখেন অনেক লোভনীয়। এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। আমি আশা করবো এইভাবে সবাই টমেটো দিয়ে বাটা মাছ একবার হলে রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। দেখবেন দুর্দান্ত স্বাদ লাগে এই মাছটা খেতে টমেটো দিয়ে। আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাবনা রান্নাঘর ইউটিউব চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন। আমি আশা করছি আপনাদের কাছে। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।